Today discuss about spinning short questions অথবা spinning interview questions। তো আজকে আমি স্পিনিং এর কিছু শর্ট কোশ্চেন্স নিয়ে আলোচনা করব অথবা আমরা স্পিনিং ইন্টারভিউ কোশ্চেন্স বলতে পারি। এগুলো আমাদের জানা দরকার, কোশ্চেন্সগুলো কোশ্চেনের যে অ্যানসারগুলো এগুলো জানা দরকার। প্রথম হচ্ছে হোয়াট ডু মিন বাই কার্ডিং ম্যাট। তা কার্ডিং ম্যাট বলতে আমরা আসলে কি বুঝি? কার্ডিং এর যে ম্যাট আছে, হ্যাঁ, সেটা আমরা আসলে মানে কি বুঝি? কার্ডিং ম্যাট হচ্ছে যে দি শিট অফ কটন দ্যাট ইজ ফিড ইনটু কার্ডিং মেশিন ইজ কল্ড কার্ডিং ম্যাট। ঠিক আছে, অর্থাৎ কটনের যে শিট আছে সেটা কার্ডিং মেশিনে যে ফিট করা হয়, হ্যাঁ, কটনের যে শিট আছে, একটা শিট আকারে আসে, সেটা আসলে কি করে যে সেটা কার্ডিংয়ের ফিট করা হয়। ঠিক আছে, তো এটাকে আমরা কার্ডিং ম্যাট বলে থাকি। হ্যাঁ, কার্ডিংয়ের মধ্যে ফিট করা হয়, এটাকে আমরা কার্ডিং ম্যাট বলে থাকি। দিস ম্যাট অ্যান্ড স্লাইভার টেস্ট ইন অ্যাফিস মেশিন দেন ফাউন্ড ন্যাপস। অর্থাৎ এই ম্যাট এবং স্লাইভার টেস্ট করা হয় অ্যাফিস মেশিন দ্বারা, যার মাধ্যমে আমরা কি পাই? ন্যাপস পাই। ঠিক আছে, তারপর হচ্ছে যে ক্যালকুলেট নয়েল পার্সেন্ট। তো নয়েল পার্সেন্ট আসলে যে কম্বারে যে নয়েল পার্সেন্ট আছে সেই নয়েল পার্সেন্ট আসলে কিভাবে ক্যালকুলেশন করা যায়? তো প্রথমে হচ্ছে গিভেন কম্বার প্রোডাকশন 520 কেজি, ওয়েস্টেজ 76 কেজি, নয়েল পার্সেন্ট ইকুয়াল হোয়াট? ঠিক আছে, তো এখন আমরা জানি নয়েল ইন্টু হচ্ছে 100 ডিভাইড বাই প্রোডাকশন প্লাস হচ্ছে নয়েল, এটা হচ্ছে আপনার সূত্র। ঠিক আছে, তো নয়েল পার্সেন্ট বের করার সূত্র নয়েল ইন্টু হচ্ছে 100 ডিভাইড বাই প্রোডাকশন প্লাস হচ্ছে নয়েল। তো নয়েল আমাদের কত আছে? নয়েল আছে হচ্ছে কত কেজি? ওয়েস্টেজ 76 কেজি, 76 কেজি ইন্টু হচ্ছে 100 ডিভাইড বাই প্রোডাকশন হচ্ছে 520 কেজি, প্রোডাকশন কম্বো প্রোডাকশন হচ্ছে 520 কেজি প্লাস হচ্ছে নয়েল কত? 76 কেজি। তো 76 ইন্টু 100 ডিভাইড বাই 520 প্লাস হচ্ছে 76, তাহলে 76 ইন্টু 100 হচ্ছে 7600। গুণ করলে আমরা এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 7600 ডিভাইড বাই 520 যোগ হচ্ছে 76, এটাকে আমরা ক্যালকুলেশন করলে আমরা পাবো 596। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি পুরোটাকে, তাহলে 12.75%। হ্যাঁ, এটা হচ্ছে আপনার অ্যান্সার। তো এটা হচ্ছে অ্যান্সার। তো এই হচ্ছে আজকে টপিক। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক জানবো ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।